হাজার কোটি টাকার জাহাজ ডুবে গেলেও তা উদ্ধার করা হয় না। সমুদ্রের নিচে জাহাজটি ওইভাবেই থেকে যায়। টাইটানিক সহ মোট ৩০ লাখ জাহাজ বর্তমান সময়ে সমুদ্রের নিচে পড়ে আছে। এর প্রধান কারণ হলো আর্থিক সংকট। জাহাজ তোলার ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় হয়, তাই এই সকল জাহাজ পুনরায় উদ্ধার করা হয় না। অনেক সময় দেখা যায় জাহাজের দামের চেয়ে উদ্ধার খরচ বেশি হয়ে যাবে। ২০১২ সালের ১৩ই জানুয়ারি এক বিলাসবহুল জাহাজ কস্টা কনকর্ডিয়া ইতালির কাছাকাছি এক দ্বীপের সঙ্গে পাথরের সঙ্গে ধাক্কা লেগে সেই জায়গাতেই ডুবে যায়। পরবর্তীতে এটি উদ্ধারের জন্য $2 বিলিয়ন বেশি অর্থ খরচ হয়, যা ছিল জাহাজের নির্মাণ ব্যয়ের চেয়ে ৩ গুণ বেশি। তাছাড়া সমুদ্রের তলদেশে পানির চাপ থাকে ব্যাপক। দীর্ঘদিন পানির নিচে থাকার ফলে জাহাজের অনেক যন্ত্রাংশই বিকল হয়ে যায়, যা উঠানোর পরেও কোনো কাজেই আসে না। ডুবে যাওয়া জাহাজ উদ্ধার না করার আরও একটি কারণ হলো এর আশেপাশের পরিবেশ। এই সকল জাহাজ পানির নিচে থাকার ফলে এগুলো সামুদ্রিক প্রবালে পরিণত হয়, যা সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে। এই বেশ কয়েকটা কারণেই সমুদ্রে জাহাজ ডুবে গেলে তা আর পুনরায় উদ্ধার করার চেষ্টা করা হয় না।